হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাতে চলেছি আমার মায়ের হাতের চিংড়ির দো পেঁয়াজি রেসিপিটা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এখানে মা গলদা চিংড়ি নিয়ে নিয়েছে, কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপর রেখে দিয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিল, তারপর একে একে মাছগুলোকে ভেজে নেবে। তো এখানে মাছ ভাজাটা না সুন্দর যে একটা কমলা কালার হয় মাছ ভাজার পর, তো এই কালারটা না আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম চিংড়ি মাছ পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে মা একে একে সমস্ত মাছ ভেজে নিল। তো মাছ ভাজার এই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। এখানে আমি মাছ ভাজাটাও একটু দেখিয়ে নিলাম। সমস্ত মাছ এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিল। তারপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল। সমস্ত মশলাগুলোকে একটু নাড়িয়ে নিল। তারপর এর মধ্যে ঝাল যদি খেতে চাও তোমরা তাহলে এখানে এটা পাকা লঙ্কা বাটা রয়েছে, আর তারপর টমেটো বাটা এখানে দিয়ে দেওয়া হলো। তারপর সমস্ত মশলাকে আবার ভালো মতন নাড়াচাড়া করে মেশানোর পর তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, ধনে জিরে গুঁড়ো দিয়ে আবার সমস্ত মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষাতে হবে। কষানোর পর যখন মশলার থেকে তেল বেরোবে সেই সময় একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে মা একে একে মাছগুলোকে দিয়ে দিল এবং মাছ দেওয়ার পর আবার ভালো মতন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাছগুলোকে একসঙ্গে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো যে যেরকম ঝোল রাখতে চাও তো সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে। এবং এখানে জল দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য এটাকে একটু রান্না করা হবে। তারপর জিনিসটা দেখতে ঠিক এইরকম হবে। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? এবং আমাদের এইভাবেই চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা রেডি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগলো রেসিপিটা। তো এই চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা সাদা ভাত, গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে অনেক বেশি এটা খেতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো।
তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তা আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।